2022 সালে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা কি মনে আছে? লকডাউন, হাসপাতালে দীর্ঘ লাইন, বন্ধ হয়েছে হাজার হাজার স্কুল কলেজ, মাস্কে ঢেকে গেছে পুরো পৃথিবী। অনেকেই ভেবেছিল সব শেষ, কিন্তু প্রশ্ন একটাই, করোনা কি আবার ফিরে এসেছে? আজ আমরা জানবো নতুন করে করোনা কি ছড়াচ্ছে, নতুন যে NB-1.8 ভাইরাস এসেছে তা কতটা বিপজ্জনক, বাংলাদেশে আবার লকডাউন হবে কিনা। চলুন ভয় নয় সত্যিটা জেনে নেই। করোনার বর্তমান অবস্থা বিশ্বজুড়ে, সিঙ্গাপুর, হংকং, ভারত এইসব দেশে আবার বাড়ছে করোনা। নতুন ভ্যারিয়েন্ট NB-1.8.1 বা JN-1.8 উপপ্রজাতি ধরা পড়েছে। WHO বলেছে এটি এখনো ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং। এর মানে কি, অর্থাৎ এটা খুব দ্রুত ছড়াতে পারে, তবে কতটা ভয়ঙ্কর তা এখনো পুরোপুরি বোঝা যায়নি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি হচ্ছে? বর্তমান করোনার বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঈদের পর থেকে ঢাকায় কিছু হালকা সংক্রমণ শুরু হয়েছে। DGHS বা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে স্কুল কলেজ মাস্ক আবার বাধ্যতামূলক। চট্টগ্রাম বিমানবন্দরে স্ক্রিনিং, কিন্তু চিন্তার কারণ কি? গত 24 ঘন্টায় 13 জন আক্রান্ত হয়েছে করোনায়। যদিও সংখ্যাটা কম মনে হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলেছে টেস্ট কম হয়েছে, তাই আসল সংখ্যা আরও বেশি হতে পারত। এখন প্রশ্ন হলো, নতুন এই করোনা ভাইরাস কতটা ভয়ের? এই ভাইরাস NB-1.8.1 এর উপসর্গ হলো হালকা জ্বর, গলা ব্যথা, ক্লান্তি, অর্থাৎ অনেকটা সাধারণ সর্দি কাশির মতো, তবে এটি খুব দ্রুত ছড়ায়। গড়ে একজন মানুষ 3-4 জনকে সংক্রমিত করতে পারে। কিন্তু আশার কথা হচ্ছে এখন পর্যন্ত এটা গুরুতর অসুস্থতা তৈরি করছে না। এখন করোনার করণীয় 5টি বিষয় জানিয়ে দিচ্ছি। ঘাবড়ানো যাবে না, সতর্ক থাকুন, মাস্ক পরুন, ভিড়ের জায়গায় অবশ্যই হাত ধুয়ে থাকুন সাবান বা স্যানিটাইজার দিয়ে। যদি উপসর্গ হয় টেস্ট করান, টিকা বা বুস্টার নিন, বিশেষ করে বয়স্করা। গুজব নয়, তথ্য অনুসরণ করুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকেই গুজব ছড়াচ্ছে। ফেসবুকে হঠাৎ পোস্ট আসে লকডাউন আসতেছে, নতুন ভাইরাস বাতাসে ছড়ায়, 5G দিয়ে করোনা। এসবই গুজব। সত্যি তথ্য জানুন সরকারি ওয়েবসাইটে, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ভবিষ্যতে কি আবার লকডাউন বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিকে যাবে? এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা দেয়নি, তবে সংক্রমণ বাড়লে কিছু এলাকা ভিত্তিক নিয়ম আসতে পারে। স্কুলে ক্লাসে অনলাইনে নিতে হতে পারে, অফিসে হাইব্রিড মডেল আসতে পারে, তাই আগে থেকেই প্রস্তুতি রাখা ভালো। সচেতন থাকলে কোনো সমস্যাই হবে না। ভাইরাস আসবে যাবে, কিন্তু আমরা যদি সচেতন হই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কমেন্টে লিখুন আপনার এলাকার করোনা পরিস্থিতি কেমন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা সচেতন হতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।